কার্লো আনচেলত্তি ব্রাজিলের নতুন কোচ। পরিকল্পনা, দর্শন আর সম্ভাবনার নতুন দরজা খুলে গেল ব্রাজিল ফুটবলে। ব্রাজিল ফুটবল মানেই ছন্দ, প্রতিভা আর জাদুকরী স্কিলে এক অনন্য গল্প। কিন্তু বিগত এক দশকে এই জাদুটা যেন ধীরে ধীরে ফিকে হয়ে গিয়েছিল। সেই ম্যাজিক ফিরিয়ে আনার জন্যই এবার বড় এক সিদ্ধান্ত। কার্লো আনচেলত্তিকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ইতালিয়ান কোচ ব্রাজিলকে আদৌ বদলাতে পারবে কি? তার দর্শন কি? কেমন হতে পারে তার পরিকল্পনা? আর এটা কি আদৌ ব্রাজিলিয়ানদের জন্য পজিটিভ সাইন? চলুন আজ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করি। আনচেলত্তির কোচিং দর্শন কেমন হতে পারে? কার্লো আনচেলত্তি এমন একজন কোচ যিনি স্টাইলের চেয়ে সফলতাকেই বেশি প্রাধান্য দেন। তিনি তেমন কেউ না যে একটি নির্দিষ্ট সিস্টেমকে দলকে আটকে রাখতে হবে, বরং তিনি বিশ্বাস করেন খেলোয়াড়দের যোগ্যতা অনুযায়ী ফরমেশন, কৌশল আর পজিশন ঠিক করতে হবে। তার কোচিং দর্শনের মূল তিনটি স্তম্ভ রয়েছে। প্রথমত ফ্লেক্সিবিলিটি, দ্বিতীয়ত প্লেয়ার ম্যানেজমেন্ট, তৃতীয়ত কাউন্টার অ্যাটাকিং ইন্টেলিজেন্ট। ফ্লেক্সিবিলিটি হচ্ছে 4-4-2, 4-2-3-1, 4-3-3 যাই হোক না কেন, আনচেলত্তি দলের পজিশনিং বারবার পরিবর্তন করেন খেলোয়াড়দের স্ট্রেংথ অনুযায়ী। প্লেয়ার ম্যানেজমেন্ট হিসাবে যদি বলি, তাহলে আনচেলত্তি খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলেন। ইব্রাহিমোভিচ, রোনালদো, কাকা, ভিনিসিয়াস সবাই তার প্লেয়ার ম্যানেজমেন্ট সিস্টেমকে ভীষণ প্রশংসা করেছেন। কাউন্টার অ্যাটাকিং ইনফরমেশন হিসেবে তিনি ভীষণ দক্ষ। বিশেষ করে বড় ম্যাচে আনচেলত্তি দ্রুত পজিশন পরিবর্তন আর ডিফেন্স থেকে আক্রমণের ট্রানজিশনে অসাধারণ নৈপুণ্য দেখাতে পারেন। আনচেলত্তি রিয়াল মাদ্রিদ, এসি মিলান, পিএসজি, বায়ার্ন মিউনিখ, চেলসির মতো বড় বড় দলগুলোর কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। যেখানেই গেছেন কিছু না কিছু জিতে এসেছেন। ব্রাজিল দলে আনচেলত্তির পরিকল্পনা কি হতে পারে? ব্রাজিল দলে এখন একটা ট্রানজিশন পিরিয়ড চলছে। নেইমার ইনজুরি প্রবণ, কেসিমিরো, আলভারেজ, তিয়েগো সিলভার মতো সিনিয়র প্লেয়াররা প্রায় শেষের পথে। নতুনদের মধ্যে ভিনিসিয়াস, রদ্রিগো, এদের মিলিতাও এর মতো তরুণদের ওপর ভর করে ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করতে হবে। আনচেলত্তির মূল পরিকল্পনা হতে পারে ভিনিসিয়াসকে মূল আক্রমণ ভাগের কেন্দ্রবিন্দুতে আনা, মিডফিল্ডে মদ্রিচ, কেসিমিরো টাইপের একটি নেতৃত্ব তৈরি করা, রক্ষণে কনফিডেন্ট অথচ কৌশলগত প্লেয়ারদের নিয়ে একটা কম্প্যাক্ট ব্লক তৈরি করা। তার টার্গেট হবে 2026 বিশ্বকাপ, যেখানে তিনি চান এক অভিজ্ঞ ও তরুণদের মিশেলে ভারসাম্যপূর্ণ একটা দল। এছাড়াও তিনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে চান যুব দলের সঙ্গে সিনিয়র দলের একটা ফুটবলিং আইডেন্টিটি তৈরি করা। কেন এই নিয়োগ ব্রাজিলের জন্য পজিটিভ সাইন? প্রথমত, আন্তর্জাতিক ফুটবলে এখন আর দেশীয় কোচদের যুগ নেই। ফ্রান্স, মরক্কো, জাপান সব দেশেই নতুন ধারায় কৌশলগত কোচরা সফল। আনচেলত্তি সেই উচ্চতায় পৌঁছে গেছেন বহু আগেই। দ্বিতীয়ত, তিনি ব্রাজিলিয়ান প্লেয়ারদের ভীষণভাবে ভালো চেনেন। ভিনিসিয়াস, রদ্রিগো, মিলিতাও তারা সবাই আনচেলত্তির অধীনে রিয়াল মাদ্রিদে দারুণ খেলেছেন, অর্থাৎ ড্রেসিং রুমে একটা ইতিবাচক পরিবেশ তৈরি হবে। তৃতীয়ত, আনচেলত্তি বড় টুর্নামেন্টের জন্য আদর্শ কোচ। তিনি চাপ নিতে পারেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। অনেক ফুটবল বিশ্লেষক বলেছেন বা মনে করেন ব্রাজিল হয়তো আর টিকি টাকা বা সাম্বার যুগ নেই, কিন্তু আনচেলত্তির নেতৃত্বে তারা একটা মডার্ন, ডিসিপ্লিনড অ্যান্ড ক্রিয়েটিভ দল হিসেবে উঠে আসতে পারে। কী চ্যালেঞ্জ অপেক্ষা করছে তার জন্য? কেবল সফলতাই নয়, আনচেলত্তির সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে ব্রাজিলের ফুটবল সংস্কৃতিকে মানিয়ে নেওয়া। ব্রাজিলের মানুষ স্টাইল, ড্রিবলিং আর ক্রিয়েটিভিটিকে ভীষণ প্রাধান্য দেয়। শুধু জেতা যথেষ্ট নয়, কীভাবে জিতেছো সেটাও বড় বিষয়। এছাড়াও আনচেলত্তিকে ফুটবল ফেডারেশনের অভ্যন্তরীণ রাজনীতি, প্রেশার এবং মিডিয়ার চাপে টিকে থাকতে হবে। কার্লো আনচেলত্তির কোচ হওয়া মানে শুধু একজন কোচ নয়, বরং ব্রাজিলে এক ফুটবল ফিলোসোফারের আগমন, যার কাছে সিস্টেম নয়, খেলোয়াড় আর মুহূর্তই সব কিছু। ব্রাজিল জাতীয় দল কি এই দর্শনে সফল হবে? 2026 বিশ্বকাপে কি আনচেলত্তি নিয়ে আসবেন সেই বহু প্রতীক্ষিত ষষ্ঠ শিরোপা? আপনার মতামত কমেন্টে জানান। আর এমনই আরও ফুটবল জগতের বিশ্লেষণ পেতে উইকেটে গোল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছে পরের পর্বে দেখা হবে আরও এক ধামাকার ফুটবল কাহিনীতে। ধন্যবাদ সবাইকে।